ওম শান্তি। আজ 4 আগস্ট 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদেরকে কিং অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের রাজা বানাতে। সেই জন্য বিকারের কোনো দুর্গন্ধ যেন তোমাদের মধ্যে না থাকে। তো বাবা কি বলছেন, যে বাবা কিসের জন্য এসেছেন? বাচ্চাদের জন্য এসেছেন এত দূর থেকে, তাই না? আমরা যে ডেকেছি 2500 বছর ধরে বাবাকে আহ্বান করেছি, ডেকেছি, নিমন্ত্রণ দিয়েছি, অপেক্ষা করেছি বাবার জন্য। তো বাবা এখন এসেছেন আমাদের ফুলের রাজা বানাতে এসেছেন, অর্থাৎ পতিত থেকে পবিত্র বানাতে এসেছেন। আমাদেরকে বাবা দেবী দেবতা বানাতে এসেছেন। তাই বাবা কি বলছেন, যে তোমরা এখন দেবী দেবতা হচ্ছ, এই জন্য বিকারের কোনো রকম দুর্গন্ধ যেন তোমাদের মধ্যে না থাকে। কারণ দেবী দেবতারা তো বিকারী হয় না, তারা তো নির্বিকারী হয়। প্রশ্ন, বিকারের অংশ সমাপ্ত করার জন্য কোন পুরুষার্থ করতে হবে? উত্তর, নিরন্তর অন্তর্মুখী থাকার পুরুষার্থ করো। অন্তর্মুখ অর্থাৎ সেকেন্ডে শরীর থেকে ডিট্যাচ। এই দুনিয়ার সব কিছু একেবারে ভুলে যেতে হবে, 1 সেকেন্ডে উপরে যাওয়া আর আসা। তো বাবা কি বলছেন, বিকারের অংশ যদি আমরা সমাপ্ত করতে চাই, তাহলে বাবা বলছেন নিরন্তর অন্তর্মুখী অর্থাৎ কন্টিনিউ, নিরন্তর সব সময় আমাদের অন্তর্মুখী থাকার পুরুষার্থ করতে হবে। অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়াকে ভোলার চেষ্টা করতে হবে। এই দুনিয়াতে থেকেও মন বুদ্ধি উপরাম থাকবে, অর্থাৎ বাবার কাছে থাকবে। মন বুদ্ধি কিন্তু এই দুনিয়াতে রাখলে চলবে না। থাকবো সবার সাথে এই দুনিয়াতেই, যতদিন না বিনাশ হচ্ছে এখানেই থাকতে হবে, কর্মও করতে হবে, কিন্তু মন বুদ্ধি বাবা বলছেন বাবার কাছে রাখতে হবে। ডিট্যাচ, শরীর থেকে অশরীরী ডিট্যাচ হয়ে থাকতে হবে। তো বাবা বলেও দিচ্ছেন কি করতে হবে, যে এই দুনিয়ার সব কিছু একেবারে যেন ভুলে যেতে হবে, যে এই শরীর আলাদা, আমি আত্মা আলাদা, আমি পরমাত্মার সন্তান, এই ভেবে বাবার কাছে সবসময় মন বুদ্ধিকে রাখতে হবে। বাবা বলছেন 1 সেকেন্ডের মধ্যে বারবার পরমধাম আর একবার এই ভ্রকুটি সিংহাসন, এই আসা যাওয়ার প্র্যাকটিস যেন নিরন্তর থাকে আমাদের। এই অভ্যাসের দ্বারাই বিকারের অংশ সমাপ্ত হয়ে যাবে। তো বারবার যদি মন বুদ্ধি আমরা বাবার কাছে নিয়ে যাই, তো বাবা তো পবিত্রতার সাগর। তো এই জন্য বাবার যদি সঙ্গ করি, তাহলে তো বাবার থেকে সেই পবিত্রতা আমাদের মধ্যেও আসতে থাকবে, আর আস্তে আস্তে আমাদের বিকারও সমাপ্ত হতে থাকবে। কর্ম করতে করতে মাঝে মাঝেই অন্তর্মুখী হয়ে যাও। এই রকম মনে হবে চারদিক যেন একদম নিস্তব্ধ, নাম মাত্র আওয়াজ বা নড়াচড়া নেই, যেন মনে হবে যে এই সৃষ্টিই নেই। তো বাবা বলে দিচ্ছেন কীরকম অনুভূতি হওয়া উচিত। তো বাবা বলছেন যখনই অন্তর্মুখী হয়ে যাবে, অর্থাৎ মন বুদ্ধিকে বাবার কাছে যত রাখবে, তত মনে হবে যেন চারদিকে একদম নিস্তব্ধ, এতটাই সাইলেন্সের অনুভূতি বাবা করতে বলছেন। কিন্তু এটা কখন হবে? যখন আমাদের মনের ব্যর্থ সংকল্প সমাপ্ত হবে। ব্যর্থ সংকল্প যদি আমরা সমাপ্ত না করতে পারি, তাহলে কিন্তু বারবার আমরা এই দুনিয়ার ওই ব্যর্থ সংকল্পের মধ্যে জড়িয়ে পড়ব, তাই না? এই জন্য বা তখন নিস্তব্ধতার অনুভব তো করবই না, আরও মনের মধ্যে কি হবে, যেন জঞ্জাল, তাই না? যেন মনকে চুপই করাতে পারছি না, এরম অনুভব হবে। কিন্তু এই জন্য বাবা বলছেন কি, একদম নিস্তব্ধ এরম অনুভব করতে চাইলে আস্তে আস্তে রোজ বাবার শ্রীমত একটু একটু করে ফলো করার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের। তো বাবা বলছেন নামমাত্র আওয়াজ বা নড়াচড়া যেন থাকে না, মানে কি, মন বুদ্ধি নড়াচড়া যেন করবে না, একবার এদিক একবার ওদিক, একবার দেহবানে আসছি একবার বাবা, এটা নয়। তো বাবা বলছেন যেন মনে হবে এই সৃষ্টি নেই, যেন মনে হবে কি ওপর থেকে, ওপরে আমি বাবার কাছে রয়েছি আর ওপর থেকে দেখছি যে আমার শরীরটা এখানে রয়েছে, এই দুনিয়াতে সবাই কর্ম করছে আর আমার বডিটাও এখানে, অথচ আমার মন বুদ্ধি ওপর থেকে দেখার চেষ্টা করতে হবে। তো এরকম বাবা বলছেন অশরীরী স্থিতির অনুভব করতে হবে তোমাদের। ওম শান্তি। এখানে প্রত্যেককে বসানোর পর বলা হয় অশরীরী হয়ে বাবার স্মরণে বসো, আর সাথে সাথে এই সৃষ্টি চক্রকেও স্মরণ করো। তো বাবা আমাদের কিভাবে বসতে বলেন? অশরীরী অর্থাৎ কি, যেটা আমাদের মানে শরীরের ভান থেকে একদম ডিট্যাচ, যেটা জ্বালামুখী যোগও বলতে পারি আমরা। অর্থাৎ কি, অশরীরী মানে আমি শরীরই নই, একদম নিজেকে পরমধামে, আমি আত্মা পরমধামে বাবার কাছে, এই স্থিতিতে যদি বসতে পারি আমরা। তো বাবা বলছেন কি, তো বাবার স্মরণে বসো আর সাথে সাথে এই সৃষ্টি চক্রকেও তোমরা স্মরণ করো।
তো মানুষ 84 চক্রকে বুঝতে পারে না, এই দুনিয়া তো জানে না 84 চক্রকে, একেবারেই কিছু জানে না। যে 84 বার এই জন্ম মৃত্যুর চক্রে এসেছে সেই বোঝার জন্য এখানে আসবে। তো বাবা কি বলছেন, এই জ্ঞান তো সবাই বুঝবে না, তাই না? যাদের আত্মার মধ্যে রেকর্ডিং রয়েছে আগের কল্পে সঙ্গমে, যারা এই পড়াশোনা করেছে, যারা বুঝতে পেরেছে, তার মানে কি সেই আত্মাদের রেকর্ড করা রয়েছে, তো তারাই আবার আসবে, তারাই আবার বুঝবে, তাই না? কারণ কি আমাদের আগের কল্পের সঙ্গম, সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি কী হয়, যখন আমরা যেই পার্টটা প্লে করি তখন সেই অনুযায়ী আমাদের আত্মার সেই রেকর্ডিংয়ের পার্টটা কিন্তু অটোমেটিক ইমার্জ হয়ে যায়। তো বাবা বলছেন একেবারেই কিছু তারা জানে না। তো তোমাদেরকে এটাই স্মরণ করতে হবে, একেই সদর্শন চক্র বলা হয়। তো বাবা বলছেন এই যে 84 জন্মকে বারবার আমাদের মনের মধ্যে ঘোরানো উচিত যে আমরা কী ছিলাম। সত্যযুগে আমরা সূর্যবংশীতে কতবার জন্ম নিয়েছি, কবার জন্ম নিয়েছি, কাদের সাথে রাজত্ব করেছি, কীরম জীবনযাপন ছিল ওখানে আমাদের। তেতাতে চন্দ্রবংশীতে আমরা কী ছিলাম, দাপুরে এসে আমরা কিভাবে ভক্তি শুরু করলাম, আর একদিকে কিভাবে অন্যান্য ধর্মাত্মারা আসলেন, ধর্মস্থাপন করলেন। তো এইভাবে আমরা কিভাবে সত্যযুগ থেকে কলিযুগ অবধি কীভাবে পার্ট প্লে করেছি, 84টা জন্মের যে আমাদের রহস্য, এগুলোকেই বারবার মনের মধ্যে আমাদের আনতে হবে। তো বাবা বলছেন এটাকেই বলা হয় সদর্শন চক্র, অর্থাৎ নিজের 84 জন্মকে দেখো যে তুমি কি ছিলে, আর কত শতপ্রধান, আর কিভাবে আমরা তমপ্রধান হলাম, এখন আবার কিভাবে আমরা, অর্থাৎ কি জ্ঞান, ভক্তি, আবার বৈরাগ্য কিভাবে হলো আমাদের, এগুলোকে মানে মনে মনে ভাবতে হবে, মনন চিন্তন করতে হবে। তো যার দ্বারা আসরিক চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যাবে। তো এই রকম নয় যে কোনো অসুর বসে আছে যার গলা কেটে দেবে। মানুষ সদর্শন চক্রেরও অর্থ বুঝতে পারে না। বাবা বলছেন এই দুনিয়া কি করেছে, নারায়ণের হাতে কৃষ্ণের হাতে চক্র দেখিয়ে দিয়েছে, কিন্তু এরা তো সম্পূর্ণ নির্বিকারী ছিল, তাই না? এটাও জানে না। তাই বাবা কি বলছেন যে ওরা তো মানেই বোঝেনি, এই জন্য দেবী দেবতার হাতে সদর্শন চক্র দেখিয়ে দিয়েছে। কিন্তু বাবা বলছেন আসলে আমরা এই যে সদর্শন চক্র মানে কি, যে ব্রাহ্মণ আত্মারা আমরা নিজেকে দর্শন করছি। স্বদর্শন মানে আমার মধ্যে কী কী অবগুণ আছে সেটাকে দেখে তার অবগুণের গলা কাটা, নষ্ট করা, সেইটা হচ্ছে সদর্শন চক্র। আর কি এই 84 চক্রকে দেখা। তো বাবা বলছেন ভক্তিমার্গে ওরা উল্টো দেখিয়ে দিয়েছে। এই জ্ঞান বাচ্চারা তোমাদের এখানেই প্রাপ্ত হয়। গৃহস্থ ব্যবহারে কমল ফুল সম থেকে পবিত্র হও। তো বাবা কি বলছেন, থাকো ঘর গৃহস্থে, কিন্তু পদ্মের মতন পবিত্র হতে হবে তোমাদের। ভগবান উবাচ, তাই না? এই এক জন্ম পবিত্র হলে ভবিষ্যতের 21 জন্ম তোমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। বাবা বলছেন এই একটা জন্ম খালি তোমাদের বাবার শ্রীমতে চলতে হবে, বাকি 21 জন্ম তোমরা অটোমেটিক পবিত্রই থাকবে, আর পবিত্র দুনিয়ার মালিকও হয়ে যাবে। সত্যযুগকে বলা যায় শিবালয়, আর কলিযুগকে বলা হয় বেশ্যালয়। এই দুনিয়া অর্থাৎ কি সত্যযুগ হচ্ছে নির্বিকারী দুনিয়া, আর কলিযুগ হচ্ছে বিকারী দুনিয়া। এই দুনিয়া পরিবর্তন হতে থাকে। ভারতেরই কথা বলা হয়েছে, তোমরা অন্যদের কথায় কান দিও না। তারা বলে জন্তু জানোয়ারদের কি হবে, অন্যান্য ধর্মগুলির কি হবে, বলো প্রথমে নিজেকে তো বোঝো, পরে অন্যদের কথা ভাববে। তো বাবা কি বলছেন যে যারা অনেকে উল্টো প্রশ্ন করে যে জন্তু জানোয়ারদের কী হবে, অন্যান্য ধর্ম কী হবে, ওখানে কীভাবে বাচ্চা হবে, অনেক রকম ব্যর্থ প্রশ্ন করতে থাকে। বাবা বলছেন আগে নিজেকে জানো, তারপর অন্যদের কথা ভাববে। ভারতবাসীরাই নিজের ধর্মকে ভুলে দুঃখী হয়ে গেছে। তো আমরা ভারতবাসীরা আমাদের কোন ধর্মের ছিলাম, আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, আর নিজের ধর্মকে ভুলে দাপর থেকে আমরা নিজেদের কি বলে দিয়েছি, হিন্দু। তো ভারতেই আহ্বান করে তুমি মাতা পিতা, আমি তোমার বালক। তো বিদেশে মাতা পিতা এই শব্দই বলা হয় না, তারা তো কেবল গডফাদার বলে থাকে। অর্থাৎ ভারতেই যেহেতু বাবা অবতরণ করেন, তাই না? আর আমরা ভারতবাসী, এই জন্য আমরা আমরা বাবাকে কি বলি, মাতা পিতা। আমরা কিন্তু ভগবানের আগে বলি মাতা পিতা, আর বিদেশে কি বলে ওরা আগে বলে গড অর্থাৎ ভগবান, পরে বলে ফাদার, তাই না? কত ডিফারেন্স। তো বরাবর ভারতই সুখ সম্পদে সমৃদ্ধ ছিল, ভারতেই স্বর্গ ছিল, এটাও তোমরা জেনে গেছো। বাবা এসে কাঁটাদের ফুল বানাচ্ছেন। বাবাকে বাগানের মালিও বলা হয়, তাই না? বাবা হচ্ছেন বাগানের মালি, আর আমরা কি, বাবা আমাদের কাঁটা থেকে, জঙ্গলের কাঁটা ছিলাম, এখন আমাদের বাবা এসে ফুল বানাচ্ছেন। তোমরা বলেছিলে যে এসে কাঁটা থেকে আমাদেরকে ফুল বানাও, তাই বাবা এসেছেন। কিন্তু মায়া পুনরায় কাঁটার জঙ্গল বানিয়ে দেয়। বাবা এসে সঙ্গমে আমাদের ফুল বানিয়ে দেন,
তারপরে আমরা ফুল হয়ে চলে যাই সত্যযুগে। সেখানে সত্য তেতাতে তো ফুল হয়ে থাকি, দাপর থেকে আবার কাঁটায় পরিণত হই, আবার বাবা কলিযুগের শেষে আসেন। তো এইভাবেই চলতে থাকে ড্রামা। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই ড্রামা হলো রামরাজ্য আর রাবণ রাজ্যের খেলা। তাহলে রামরাজ্য হচ্ছে সত্য তেতা, আর রাবণ রাজ্য মানে দাপর কলি। তো এইটাই একটা খেলা চলছে। তো এই ড্রামাও অ্যাকুরেট, কারণ বাবা বলছেন 5000 বছর যদি রামরাজ্য হতো তাহলেও মজা আসতো না, আর যদি 5000 বছর রাবণ রাজ্য তাহলে একঘেয়ে। মানে কি, এই জন্য বাবা বলছেন সুখ দুঃখের খেলা এটা। এখানে কোনো প্রভুর মায়া নেই। মায়া বলা যায় 5 বিকারকে, যাকে রাবণও বলা হয়। তো মায়া মানে কি, 5 বিকার, আমাদের কমজোরি, আমাদের যে দুর্বলতা, মনের দুর্বলতা, সেইটাই হচ্ছে মায়া বা বিকার। তো এছাড়া মানুষ তো পুনর্জন্ম নিয়ে 84 চক্রতে আসে, শতগুণী থেকে তমপ্রধান তো হতেই হবে। এই সময় সবাই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে দাপরকলিতে, এই জন্য বিকারী বলা হয়। কিন্তু সত্যযুগে সত্যতেতাতে নির্বিকারী জন্ম হবে, ওখানে যোগ বলের দ্বারা জন্ম হয়, এই জন্য ওটা নির্বিকারী দুনিয়া। ওইখানে আত্মাও পবিত্র, শরীরও পবিত্র থাকে সত্যতেতাতে। নামও আছে পতিত দুনিয়া আর পবিত্র দুনিয়া, অর্থাৎ পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া কিভাবে হয়, এটাই তো বোঝার জন্য সাধারণ বিষয়। তাহলে পুরানো দুনিয়া মানে কি, পতিত দুনিয়া, বিকারী দুনিয়া। আর এই পুরানো দুনিয়াকে, বিকারী দুনিয়াকে ভগবান আমাদের পরমপিতা পরমাত্মা এসে কী করে, নতুন দুনিয়াতে নিয়ে যান, অর্থাৎ পবিত্র দুনিয়াতে নিয়ে যান। কিভাবে? রাজযোগের দ্বারা। রাজযোগের জ্ঞান দিয়ে আমাদেরকে বাবা আদি মধ্য অন্তের রহস্য বলে, রচয়িতার জ্ঞান দিয়ে, রচনার জ্ঞান দিয়ে বাবা আমাদেরকে কাঁটা থেকে ফুল বানিয়ে, পতিত থেকে পবিত্র বানিয়ে নতুন দুনিয়াতে নিয়ে যান। তো বাচ্চারা জানে যে স্বর্গের স্থাপনা যিনি করেন তিনি হলেন পরমপিতা পরমাত্মা, তার থেকেই সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয়। জ্ঞানের দ্বারা দিন, ভক্তির দ্বারা রাত কিভাবে হয় এটাও কেউ বুঝতে পারে না। তো এই যে ভক্তির ফল হচ্ছে জ্ঞান। গীতাতেও লেখা রয়েছে, ব্যাসদেব কি লিখেছেন যে স্থূল জিনিস দিয়ে ভক্তি করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান মানে স্মরণ। তাহলে এই যে আমরা এতদিন ভক্তি করেছি দাপর কলিতে, তো সেই ভক্তির তো ফল অবশ্যই পাওয়া উচিত। এত ভক্তি যখন করেছি তো সেই ভক্তির ফল কি, জ্ঞান। তো এখন আমরা বাবার থেকে জ্ঞান পাচ্ছি বাবার দ্বারা। আর এই জ্ঞানের থেকেও শ্রেষ্ঠ কি, বাবা কি বলেন, জ্ঞান তো ঠিক আছে, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি, যোগ মানে স্মরণ বা ধ্যান, যাই বলি আমরা। তো এই জন্য এখন হচ্ছে কি, জ্ঞান নিচ্ছি বাবার থেকে, আমরা রাজযোগের জ্ঞান নিচ্ছি, বাবাকে স্মরণ করছি সঙ্গমে। আর এই জ্ঞানের প্রালব্ধ কোথায় ভোগ করব আমরা, সত্য তেতা যুগে। এখন বাবার কাছে পড়াশোনা করার পর রেজাল্ট কোথায় ভোগ করব আমরা, সত্য তেতাতে। এই জন্য সত্য তেতাকে বলা হয় দিন, আর দাপরকলিকে বলা হয় রাত। তো দিন মানে কি, ওখানে জ্ঞান থাকে। সত্য তেতাতে আমাদের জ্ঞান থাকে যে আমি আত্মা, এই শরীরে প্রবেশ করে কর্ম করছি। আর দাপরকলিতে আমরা ভুলে যাব যে আমি আত্মা, নিজেকে দেহ ভাববো। এই জন্য বলা হয় কি, রাত মানে অজ্ঞানের অন্ধকার আর কি। তো বাবা বলছেন এই দুনিয়াতে এগুলো কিছুই জানে না, তাই না? তো বলে যে ব্রহ্মা তথা ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণদের দিন, আর সেই ব্রাহ্মণদেরই রাত। তাহলে ব্রাহ্মণের দিন মানে কি, সত্যতে, তার ব্রাহ্মণের রাত মানে হচ্ছে দাপরকলি। দিন আর রাত এখানেই হয়ে থাকে, এটাও কেউ বুঝতে পারে না। প্রজাপিতা ব্রহ্মার রাত, তো অবশ্যই ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণদেরও রাত হবে। তো প্রজাপিতা ব্রহ্মার রাত মানে কি, আমরা যারা ব্রহ্মা বাবার মুখবংশাবলী ব্রাহ্মণ, তাদেরই রাত। অর্থাৎ এই ব্রহ্মা কুমার কুমারীরাই এখন আমরা কোথায় যাচ্ছি, সত্য তেতাতে যাচ্ছি দেবী দেবতা হয়ে, তাই না? তারপর অর্থাৎ দিনে তারপর আবার আমরাই আবার দাপরকলিতে এসে রাতে চলে আসবো। রাতে মানে কি, তখন আমরা ভুলে যাব যে আমি আত্মা, নিজেকে দেহ মনে করতে শুরু করব। তো অর্ধকল্প দিন, অর্ধকল্প রাত, অর্থাৎ 2500 বছর দিন, 2500 বছর রাত। তো অপবিত্র হওয়ার কারণে তোমরা অনেক পাপ করেছো, এটা হলোই পাপাত্মাদের দুনিয়া। পাপ অবশ্যই শরীরের সাথেই করবে, তবেই পাপাত্মা হবে। দেবতাদের পবিত্র দুনিয়াতে পাপ থাকে না। তো বাবা বলছেন দেবতারা সত্যতেতাতে কোনো পাপ হয় না, কিন্তু এই দাপরকলি থেকেই বাবা বলছেন সব পাপ করেছো তোমরা। আর পাপ তো শরীরের সাথেই করবে, তাই না? আত্মা তো শরীর ছাড়া কোনো কর্মই করতে পারে না, না পাপ বা পুণ্য, শরীর ছাড়া হয় না। তো এখানে তোমরা শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ পুণ্য আত্মা তৈরি হচ্ছ। এখন আমরা আবার বাবার যখন শ্রীমত পেলাম, তখন শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ আবার পুণ্য আত্মা হয়ে যাচ্ছি, পুণ্য কর্ম করে পুণ্য আত্মা হয়ে যাচ্ছি। শ্রী শ্রী 108 মালা হয়ে থাকে।
তো 108-এর মালা মানে বৈজয়ন্তী মালা বা বিষ্ণুর মালা। উপরে থাকে ফুল, তাকে বলা হয় শিব। তো এই যে এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে সেই 108-এর মালা জপ করে না, তো সেইটাতে কি দেখানো হয়, ওপরে একটা ফুল থাকে ওই মালার, তার মানে ওই ফুলটা হচ্ছে শিব বাবা। আর তার ফুলের পরে কি 2 মেরু, মানে কি ব্রহ্মা বাবা আর মাম্মা, তারপর অন্যান্য দানারা থাকে দেবী দেবতাদের। তো বাবা বলছেন তিনি হলেন নিরাকারী ফুল শিব বাবা। পুনরায় সাকারে মেল ফিমেল থাকে, তাদেরও মালা তৈরি হয়। শিব বাবার দ্বারা এনারা পূজ্য এবং স্মরণযোগ্য হন। তো এই যে 108-এর মালায় প্রথমে থাকে ফুল অর্থাৎ শিব বাবা, তারপরে যে দানাগুলো ওগুলো সাকার রূপে আর কি, সাকারই যেটা মেল ফিমেল আর কি দানা থাকে, মানে দেবী দেবতা। তো তাদেরই মালা তৈরি হয়, যারা নাকি দাপর পূজ্য হয়, সত্যতেতাতে পূজ্য, আবার দাপর থেকে এদেরই পূজা করা হয়, এদেরই স্মরণ করা হয়, ভক্তরা স্মরণ করে। বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদেরকে বিজয়মালার দানা বানাচ্ছেন। স্মরণের শক্তির দ্বারা আমরাই বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছি। তো বাবা বলছেন কি এই যে বাবার শ্রীমতে আমরা এখন চলছি, বাবাকে স্মরণ করছি, এই স্মরণের শক্তির দ্বারাই কিন্তু আমরা বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছি। বাবার স্মরণের শক্তির ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারি না। তো এই জন্য বাবা বারবার কি বলেন, বাবার স্মরণে থাকো, অর্থাৎ যত বাবার স্মরণে থাকবো তত আমরা আত্মারা শক্তিশালী হব, আর এই শক্তির দ্বারাই তো আমরা বিজয় প্রাপ্ত করব, মায়াজিত হব। তো স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়, পুনরায় তোমরা শতপ্রধান হয়ে যাবে। বাবা বলছেন তমপ্রধান থেকে আবার শতপ্রধান হয়ে যাবে ড্রামা অনুসারে। তো কারো কাছে বেশি ধন থাকলে তারা বলে এর কাছে অনেক মায়া আছে। বাস্তবে মায়া 5 বিকারকে বলা হয়, যাকে রাবণও বলা হয়। তারা তো আবার 10 মাথাযুক্ত রাবণের চিত্র বানিয়ে দিয়েছে। এই দুনিয়া কি বলে, টাকা পয়সাকে বলে মায়া। তো বাবা বলছেন আসলে মায়া মানে 5 বিকার, স্ত্রীদের 5 বিকার, পুরুষদের 5 বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এগুলোকে বলা হয় 5 বিকার। তো রাবণের এই জন্য 10 মাথা দেখানো হয়, কি 5 বিকার পুরুষের আর 5 বিকার নারীর। কিন্তু এই দুনিয়া তো বোঝেনি, তারা 10 মাথাওয়ালা রাবণ দেখিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এখন চিত্রে তাই আছে বোঝানো হয়ে থাকে। যেরকম অঙ্গদের জন্য দেখানো হয় যে রাবণ তাকে নাড়ানোর চেষ্টা করেও নাড়াতে পারেনি, সেটারও দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে। এছাড়া অন্য কোনো বিষয় নেই। বাবা বলছেন যে মায়া তোমাদেরকে যতই নড়ানোর চেষ্টা করুক না কেন, তোমরা স্থির থাকো। তো বাবা বলছেন এই যে ভক্তিমার্গে গায়ন রয়েছে যে রাবণ অঙ্গদকে নাড়ানোর চেষ্টা করেছিল অঙ্গদের পাকে, কিন্তু নাড়াতে পারেনি। আসলে সেটা আমাদের এই সঙ্গমে আমাদেরই দৃষ্টান্ত, যে এখন কি আমরা যখন বাবার শ্রীমতে চলি তখন মায়া কত ডিস্টার্ব করার চেষ্টা করে, কত নাড়ানোর চেষ্টা করে, কিন্তু আমরা তো এতটাই স্থির বাবার স্মরণে যে মায়া কিন্তু আমাদের টলাতেও পারে না। তো এইটারই স্মরণিক হিসেবে দাপরকলিতে ওই রাবণের আর অঙ্গদের উদাহরণ বানিয়ে দিয়েছে। বাবা বলছেন তো রাবণ হনুমান অঙ্গদ আদি এই সব দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে। তো এই দুনিয়াতে রাবণ মানে কি, ওরা 10 মাথা দেখিয়ে দিয়েছে। বাবা বলছেন আসলে 10 মাথা কেন, স্ত্রীর 5 বিকার আর পুরুষের 5 বিকার, এই জন্য 10টা মাথা রাবণের দেখিয়েছে। তারপরে হনুমান বলে না মহাবীর হনুমান, তো মহাবীর এখন কারা, আমরাই তো, বাবার বাচ্চারা, তাই না? বাবার শ্রীমতে চলে এখন আমরা একজন মহাবীর। আর অঙ্গদ মানে ওই যেটা রাবণ অঙ্গদের পা নাড়াতে পারেনি, সেটা আসলে আমাদেরই উদাহরণ, যে এখন মায়া যতই চেষ্টা করুক আমাদের বাবার স্মরণ থেকে হাঁটাতে পারে না। তো এই উদাহরণই সব দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে ভক্তিমার্গে, সব এখানকার। তো যার অর্থ বাচ্চারা তোমরাই জানো। এখন ভ্রমরীর দৃষ্টান্ত দেখানো হয়। ভ্রমরী আর ব্রাহ্মণীর রাশি মিলে যায়। তোমরা বিষ্ঠার পোকাকে জ্ঞান যোগের ভো ভো করে পতীত থেকে পবিত্র বানাও, বাবাকে স্মরণ করো, তাহলেই শতপ্রধান হয়ে যাবে। তো এই যে ভ্রমরীর উদাহরণ দেওয়া হয় ভক্তিমার্গেও, তো আসলে কি দেখানো হয় যে ভ্রমরী কী করে লৌকিক দুনিয়াতে আমরা যেটা দেখেছি, যে ভ্রমরী ওদের যে ডিম পাড়ে নোংরার মধ্যে, নোংরা আবর্জনাতে গিয়ে তো ডিম পাড়ে, তো সেখানে অন্যান্য কীট পতঙ্গ মশামাছিরাও ডিম পাড়ে। এবার ভ্রমরী যখন ওই ডিমটা ফুটে লার্ভাতে পরিণত হয়, তখন ওই ভ্রমরী গিয়ে এবার নিজের লার্ভাকে চিনতে পারে না, অর্থাৎ ওখানে অন্যান্য পোকামাকড় কীটপতঙ্গ তো ডিম পেড়েছে, এই জন্য ভ্রমরী গিয়ে চিনতে না পেরে নিজের লার্ভার সাথে সাথে অন্যান্য কীটপতঙ্গদের লার্ভাকেও তুলে আনে নিজের ঘরে। তারপর ভ্রমরীর যে নিজের লার্ভা, নিজের বাচ্চা হয়, সেটা তো থেকে যায়, আর বাকি অন্যান্য কীটপতঙ্গ মশামাছির যেগুলো হয় সেগুলো মরে যায়। তো সেইটাও বাবা বলছেন কি এইখানকার উদাহরণ। যেমন আমরা
বাবা কি বলছেন, তোমরাও সেই ভ্রমরই। মানে কি, আমরা তো এখন বুঝতে পারি না যে বাইরে কোন কোন আত্মারা দেবী দেবতা কুলের আর কি। তো এই জন্য আমরা তো সবাইকেই বাবার পরিচয় দিই, সবাইকেই নিয়ে আসি বাবার জ্ঞানে। কিন্তু যারা দেবী দেবতা কুলের তারা থেকে যায়, আর যারা দেবী দেবতা কুলের নয় তারা বাবাকে ছেড়ে চলে যায়। এই জন্য মানে কি, মরে যায়, মানে বাবাকে ছেড়ে চলে যায়, ত্যাগ করে যায়। তো বাবা সেটাই বলছেন যে তোমরাও ভোঁ ভোঁ করে, জ্ঞানের ভোঁ ভোঁ করে সবাইকে নিয়ে আসো এখানে, পতিত থেকে পবিত্র বানাও। তো বাবাকে স্মরণ করো। বাবা এখন কি বলছেন, বাবাকে স্মরণ করলেই শতপ্রদান হবে। কচ্ছপেরও দৃষ্টান্ত দেখানো হয়, ইন্দ্রিয়গুলিকে সংকুচিত করে অন্তর্মুখী হয়ে বসে যায়। তো কচ্ছপের উদাহরণ কেন দেখানো হয়? এই যে কচ্ছপ যেমন কি দরকারের সময় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বার করে, অন্য সময় খোলসের মধ্যে গুটিয়ে থাকে। তো বাবা এখন কি বলছেন, এই যে আমরা এখন বাবার শ্রীমতে চলে অন্তর্মুখী হয়ে যাই, অর্থাৎ আমরা নিজেদেরকে দেখতে থাকি, অন্তর্মুখী হয়ে আমরা নিজেদের গুণ অবগুণকে দেখতে থাকি যে আমার মধ্যে কতটা খামতি রয়েছে, আমি কতটা বাবার শ্রীমতকে ধারণ করেছি। অন্তর্মুখী হয়ে তো সেটাই দেখি, এখন তো আমরা বাইরে বিস্তারে যাই না। তো এইটাই কচ্ছপের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। তো যেন মনে হবে যে এই সৃষ্টি নেই। তো বাবা বলছেন কি, এখন তোমরা অন্তর্মুখী হয়ে যাও, যেন মনে হবে এই সৃষ্টি নেই, এরকম এতটাই ডিট্যাচ থাকতে হবে। বাবার মন বুদ্ধিকে এরকমভাবেই বাবার কাছে রাখো, নাম মাত্র শব্দও বন্ধ হয়ে যাবে। তো বাবা বলছেন কি, যত পারো মন বুদ্ধিতেও কোনো নড়চড় হবে না, আর মুখেও বাবা বলছেন শব্দ বন্ধ। ভক্তিমার্গে বহির্মুখী হয়ে গিয়েছিলে, গীত গাওয়া, এই করা ওই করা, কত হাঙ্গামা, কত খরচা হয়, কত মেলা লাগে। বাবা বলেন এই সব ছেড়ে অন্তর্মুখী হয়ে যাও, যেন মনে হবে এই সৃষ্টি নেই। নিজেকে দেখো, আমি যোগ্য হতে পেরেছি, কোনো বিকার তো বিরক্ত করছে না, আমি বাবাকে স্মরণ করছি। তো বারবার বাবা কেন বোঝাচ্ছেন, এখন যে সামনে নানা রকম পরিস্থিতি আসতে চলেছে 26 সাল থেকে। তো বাবা বলছেন ওই সময় কিন্তু এখন যদি আমাদের প্র্যাকটিস কম থাকে তখন আমরা কিন্তু পেরে উঠবো না, মানে খুব মুশকিল হবে। বাবা বলছেন ফেল হয়ে যাবে। তো বাবা যিনি বিশ্বের মালিক বানাচ্ছেন, এই রকম বাবাকে দিনরাত স্মরণ করতে হবে। আমি হলাম আত্মা, তিনি হলেন আমাদের বাবা। মনের মধ্যে যেন এটাই চলতে থাকে। আমরা এখন নতুন দুনিয়ার ফুল তৈরি হচ্ছি, অর্থাৎ দেবী দেবতা তৈরি হচ্ছি। আকন্দ বা টগর ফুল হব না। আকন্দ বা টগরে কি হয়, গন্ধ নেই। তার মানে কি, গন্ধ নেই মানে আমরা যারা অসুর আর কি, অসুরের মতন যাদের বৃত্তি স্বভাব ব্যবহার, তো এই জন্য বলা হয় আকন্দ টগর। আর গোলাপ ফুল মানে কি, যাদের সুগন্ধ থাকে, অর্থাৎ যারা সুখ দেয় সবাইকে। আর আকন্দ টগর মানে যাদের গন্ধ থাকে না, মানে যারা সুখ দেয় না অন্যদেরকে। তো আমাকে তো অবশ্যই কিং অফ ফ্লাওয়ার, অবশ্যই সুগন্ধি ফুল হতে হবে, তাই না? অর্থাৎ কি, আমরা বাবার মতন সবাইকে সুখ দেব আর সুখ নেব, দুঃখ দেবও না, দুঃখ নেবও না। কোনো প্রকারের দুর্গন্ধ যেন না থাকে, খারাপ চিন্তা সব বের করে দিতে হবে। মায়ার তুফান নিচে নামানোর জন্য অনেক আসবে, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। তো বাবা আমাদের ইশারা দিয়েই দিচ্ছেন যে তুফান কিন্তু আসবে। বাবা কখনো বলেন না তুফান আসবে না, কারণ তুফান কেন আসবে, কারণ আমাদেরই তো করে আসা কোনো না কোনো পাপ কর্মের যে ফল আমাদের সামনে আসবে, পরিস্থিতি রূপ নিয়ে আসবে। 63 জন্মের যে পাপের কোনো না কোনো অ্যাকাউন্ট আর কি, কার্মিক অ্যাকাউন্ট, সেইটাই তুফান, ঝড় তুফানের রূপ নিয়ে, পরিস্থিতির রূপ নিয়ে সামনে আসবে। কিন্তু বাবা বলছেন কি, তবুও তোমরা কোনো রকম বিকর্ম করবে না। তোমাদের ওই সময় সহন শক্তি, ধৈর্য শক্তি ধারণ করতে হবে। এইভাবে নিজেকে পাকাপোক্ত করতে হবে, নিজেকে শোধরাতে হবে। কোনো দেহধারীকে আমি স্মরণ করব না। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। শরীর নির্বাহের জন্য কর্মও করো, তার মধ্যেও সময় বের করতে পারবে। খাবার খাওয়ার সময়ও বাবার মহিমা করতে থাকো। বাবাকে স্মরণ করে খেলে ভোজনও পবিত্র হয়ে যায়। যখন বাবাকে নিরন্তর স্মরণ করবে তখন স্মরণের দ্বারাই অনেক জন্মের পাপ কেটে যাবে, আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। তো বাবা কি বলছেন, ভোজন বানানোর সময়ও বাবাকে স্মরণ করে করলে সেটা হয়ে যায় ব্রহ্মা ভোজন, আর পবিত্র ভোজন হয়ে যায়। আর খাওয়ার সময়ও বাবা বলছেন বাবার স্মরণে খাওয়া দাওয়া করো তোমরা। যে এই যে শরীর কাকে দিয়েছি, বাবাকে সমর্পণ করেছি। তো আমাদের খাওয়া দাওয়া করার সময় বাবাকে স্মরণ করে, বাবাকে স্বীকার করিয়ে খাবার, অবশ্যই শুদ্ধ ভোজন। তারপর বাবার স্মরণে খাওয়া উচিত যে আমি সঙ্গম যুগী ব্রাহ্মণ আত্মা, তাই না? আমরা কোথায় বসে আছি, সঙ্গম যুগের শিকড়ে দেখানো হয়েছে আমাদের কল্পবৃক্ষের। তাহলে এখানে বসে আমি সঙ্গম যুগের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, আমরা কি ব্রহ্মাভোজন গ্রহণ করছি, আর আমরা শিকড়ে বসে যেটাই গ্রহণ করি সেইটাই কি পুরো বৃক্ষের সমস্ত সবাই সেই সারটা পায়। তার মানে কি, আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি শিকড়ে বসে, শিকড়ে মানে আমরা
ব্রাহ্মণ আর কি, ব্রাহ্মণ আত্মা। তো আমরা যেটাই সংকল্প করব পজিটিভ, সেইটাই কিন্তু সমস্ত আত্মাদের কাছে পৌঁছাবে। আর যদি নেগেটিভ করি তাহলে নেগেটিভটা পৌঁছাবে। তো এইরকমভাবে আমাদের বাবার স্মরণে থেকে বাবাকে স্বীকার করিয়ে, বাবাকে ধন্যবাদ দিয়ে, সমস্ত বিশ্বের আত্মাদেরকে ধন্যবাদ দিয়ে, যাদের জন্য ভোজনটা আমাদের সামনে এসেছে, যাদের কঠোর পরিশ্রমে, তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদেরকে খাবার গ্রহণ করা উচিত। বা বাবার কোনো না কোনো শ্রীমাতের কথা মনে করে, বা বাবার শরীরকে খাওয়াচ্ছি, কারণ এই শরীর তো বাবাকে দিয়েছি, হ্যাঁ, যে আমি আত্মা বাবার শরীরকে খাওয়াচ্ছি, কারণ এই শরীরটা তখন বাবার সেবার জন্য। তো এইভাবে কোনো না কোনো আমাদের শ্রীমত ফলো করে ভোজন করা উচিত। তাহলে বাবা বলছেন কি শতপ্রধান হয়ে যাবে তোমরা। তো খাবার সময় বাবা বলছেন যেন কোনো দেহধারীর কথা, ব্যক্তিবস্তুর কথা মনে না আসে। তার মানে কি তার সাথে যোগ লেগে গেল তোমার। তো বাবা বলছেন দেখতে হবে যে আমি কতটা সত্যিকারের শোনা হতে পেরেছি। আজকে কত ঘন্টা স্মরণে ছিলাম, কাল 3 ঘন্টা স্মরণে ছিলাম, আজ 2 ঘন্টা, তাহলে তো আজ ক্ষতি হয়ে গেছে। চড়াই উতরাই হতেই থাকবে। তীর্থযাত্রা করতে গেলে যেমন কোথাও উঁচু কোথাও নিচুতে নামতে হয়, তোমাদের অবস্থাও নিচু উপর হতে থাকবে। নিজের খাতা দেখতে হবে, মুখ্য হলো স্মরণের যাত্রা। তো বাবা বলছেন তোমাদের এই চড়াই উতরাইও হতেই থাকবে, কিন্তু তবুও ড্রামানুসার বাবা বলছেন কি অ্যাটেনশান রেখে তোমাদের করতে হবে যাতে স্থিতি ডাউন না হয়ে যায়। কিন্তু তবুও ড্রামানুসার বাবা বলছেন হবে এগুলো। কেন হবে উঁচু নিচু? কারণ এখন কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হচ্ছে আমাদের। যতদিন না বিনাশ হচ্ছে কার্মিক অ্যাকাউন্ট এইভাবে তো চুক্ত হতেই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের স্থিতিকে আপে রাখারই চেষ্টা করতে হবে। ভগবানুবাস তো অবশ্যই বাচ্চাদেরকেই পড়াবেন, তাই না? সমগ্র দুনিয়াকে কিভাবে পড়াবেন? বাবা বলছেন কি সবাই তো বাবাকে চিনতে পারবে না, তো বাবা সবাইকে কি করে পড়াবেন? বাবা তো নিজের বাচ্চাদেরকেই পড়াবেন, তারপর আমাদেরকেই আবার সবাইকে পরিচয় দিতে হবে বাবার। এখন ভগবান কাকে বলা যাবে? কৃষ্ণ তো হলো শরীরধারী, ভগবান তো হলেন নিরাকার, পরমপিতা পরমাত্মাকেই বলা হয় নিরাকার। তিনি নিজে বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি। তো কৃষ্ণ তো ভগবান হতে পারে না। প্রথম কথা, কৃষ্ণ তো ছোট বাচ্চা, আর কৃষ্ণ তো শরীরধারী। কৃষ্ণের জন্ম মৃত্যু 2 হয়েছে। আর এদিকে গীতাতেও কি বলা হয়েছে যে मैं अजन्मा योग माया को अधीन कर मैं सबके सामने प्रकट नहीं होता हूँ, लेकिन अल्पबुद्धि मनुष्य मुझे मनुष्य के भांति জনম আর মারনেওয়ালা সমঝতে হে। অর্থাৎ গীতাতে এই কথা লেখাও রয়েছে যে আমি তো অজন্মা, আমি তো পরকায়ে প্রবেশ করে আসি, কিন্তু অল্পবুদ্ধি মানুষ আমাকে ওদের মতনই জন্ম মৃত্যুর চক্রে ভেবে নিয়েছে। তো এটা গীতাতে লেখা রয়েছে। তো বাবা কি বলছেন যে তাহলে সেই নিরাকার ভগবান কে? শিব বাবা, তাই না? কৃষ্ণ তো হতে পারে না, কৃষ্ণ তো জন্ম মরণে এসেইছে, 84 চক্রে এসেছে। তো বাবা বলছেন যে তিনি নিজে বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি। ব্রহ্মাকেও বৃদ্ধ শরীরে দেখানো হয়, তো সেই সাধারণ শরীর অর্থাৎ কি ব্রহ্মার শরীর। সাদা দাড়ি গোপ তো বৃদ্ধেরই হয়ে থাকে, তাই না? অনুভবী রথই চাই অবশ্যই। ছোট রথে কি তিনি প্রবেশ করবেন? তিনি নিজেই বলেন যে আমাকে কেউ জানেই না, তিনি হলেন সুপ্রিম গডফাদার বা সুপ্রিম সোল। তো শিব বাবা কী বলছেন? বাবা তো অনুভবী শরীরেই আসবেন। কৃষ্ণের শরীর তো ছোট, কৃষ্ণ তো ছোট, আর কৃষ্ণ তো অনুভবী হতে পারে না, তাই না? সে তো নিজেই ছোট। আর ব্রহ্মা বাবাকে বাবা কী বলছেন? ইনি হচ্ছে অনুভবী রথ। কেন? কারণ ব্রহ্মা বাবার গরিব অবস্থারও অনুভব ছিল, অনেক ভক্তিও করেছেন সেই অনুভবও ছিল, আবার ধনী অবস্থারও অনুভব ছিল। তো সব রকমের অনুভব কিন্তু ব্রহ্মা বাবার ছিল, এই জন্য ব্রহ্মা বাবাকে বলা হয় অনুভবী রথ। তো বাবা বলছেন তোমরাও 100% পবিত্র ছিলে, এখন 100% অপবিত্র হয়ে গেছো। সত্যযুগে 100% পবিত্র ছিলে, তাই শান্তি এবং সমৃদ্ধিও ছিল। মুখ্য হলো পবিত্রতা। তো বাবা বলছেন কি পবিত্রতা যত বেশি থাকবে তত তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি তত থাকবে। যত পবিত্রতা কমবে সুখ শান্তি সমৃদ্ধিও তত কমবে। তো তোমরা দেখো যে পবিত্র আত্মার কাছে অপবিত্ররা মাথা নত করে, তার মহিমা গীত করে। সন্ন্যাসীদের সামনে এই রকম কখনো বলবে না যে আপনি হলেন সর্বগুণ সম্পন্ন, আমি হলাম পাপী নীচ। দেবতাদের সামনে এরকম বলে থাকে। তো বাবা বলছেন কি এই যে সন্ন্যাসীরা পবিত্র থাকে বলে কিন্তু সন্ন্যাসীদের সামনে মাথা নত করে অনেকে, তাই না? তার মানে কি যারা পবিত্র তাদের কাছেই মাথা নত করা হয়, যারা অপবিত্র তাদের কাছে করা হয় না। তো এই জন্য আবার বাবা বলছেন সন্ন্যাসীদের সামনে তারা কখনো এই কথাটা বলে না যে আপনি সর্বগুণ সম্পন্ন আর আমরা হলাম পাপী নীচ। এই কথাটা বলা হয় দেবী দেবতার সামনে, যে দেবী দেবতার সামনে কে মহিমা করা হয় যে আপনি সর্বগুণে সম্পন্ন আর আমি পাপী নীচ কপটি
কামি, এগুলো দেবী দেবতার সামনে গিয়ে নিজেকেই, বাবা বলছেন সবাই বলে ভক্তরা, এখন আত্মাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে। কিসের জন্য? তোমরা নিজেরাই নিজেকে রাজতিলক দাও। যেই রকম ব্যারিস্টারি যারা পড়ে তারা পড়াশোনা করে নিজেরাই নিজেকে ব্যারিস্টারির তিলক দিয়ে দেয়। পড়লেই তিলক প্রাপ্ত হবে, অর্থাৎ কি পড়লেই সেই পদ প্রাপ্ত হবে। তো বাবা বলছেন বাচ্চাদেরকে নিজেদেরকে রাজতিলক দিতে হবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আর চক্রকে স্মরণ করলে চক্রবর্তী মহারাজা হয়ে যাবে। অর্থাৎ যত আমরা জ্ঞানীযোগী আত্মা হব, যত আমরা বাবার স্মরণ করব, তত বিকর্ম বিনাশ হবে, আর আমরা চক্রবর্তী মহারাজা মহারানী হতে পারবো। বাবা বলেন যে আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাচ্ছি, অর্থাৎ দেবী দেবতা। দেবী দেবতারা হলেন ডবল মুকুটধারী। তো ডবল মুকুট কী কী? একটা হচ্ছে রত্ন জড়িত প্রালব্ধের মুকুট, আর একটা হচ্ছে লাইটের মুকুট, পবিত্রতার মুকুট, যেটা দেবী দেবতাদের মাথার পেছনে দেখানো হয়, সাদা লাইটের মুকুট, বা ওইটাকেই বলা হয় পবিত্রতার মুকুট। পতিত রাজারাও তাদেরকে পূজা করে। তোমাদেরকে পূজারী রাজাদের থেকেও উঁচু বানাচ্ছি। যে অনেক দান পুণ্য করে সে রাজার ঘরে জন্ম নেয়, কেননা কর্ম ভালো করেছে। তো বাবা বলছেন কি, তোমাদেরকে পতিত রাজা মানে যারা দাপট থেকে থাকবে, তো বাবা বলছেন তাদের থেকেও তো আমি তোমাদেরকে উঁচু বানাচ্ছি না, মানে দেবী দেবতা বানাচ্ছি। তো বাবা বলছেন এই দুনিয়া তো কী হয়, যারা দান পুণ্য করে তারা কী হয়, রাজার ঘরে জন্ম নেয়, কারণ কর্ম ভালো করেছে। তো বাবা বলছেন এখন এখানে তোমাদের প্রাপ্ত হয় অবিনাশী জ্ঞান ধন, সেটাকে ধারণ করে পুনরায় দান করতে হবে, এটাই হলো সোর্স অফ ইনকাম। তাহলে এই দুনিয়াতেও যারা দান পুণ্য করে তারা রাজার ঘরে, বড়লোক ঘরে, ধনী ঘরে জন্ম নেয়। তেমনি এখন যদি আমরা এই জ্ঞানধন, অবিনাশী জ্ঞানধন যদি দান করি, তাহলে এর থেকে তো পুণ্যকর্ম শ্রেষ্ঠ কর্ম আর কিছু হয় না। তো যার ফলে অন্যান্যরাও 84 জন্মের ভাগ্য বানাতে পারে। তাহলে এর ফলে আমরা কোন রাজাদের ঘরে জন্ম নেব? সত্যযুগে দেবী দেবতার কোলে বা রাজরাজাদের ঘরে গিয়ে জন্ম নিতে পারবো। তাই বাবা বলছেন এই জ্ঞানধন দান করো। তো বাবা বলছেন এই দুনিয়া তো টিচারও জ্ঞানের দান করতে থাকে। সেই পড়া তো হলো অল্পকালের জন্য। বিদেশ থেকে পড়াশোনা করে আসার পরেই হার্ট ফেল হয়ে গেলে তো সমস্ত পড়াই শেষ হয়ে যায়। তাহলে সেই পড়া বিনাশী হয়ে গেল, তাই না? সমস্ত পরিশ্রমই ব্যর্থ চলে যায়। তোমাদের পরিশ্রম এইভাবে ব্যর্থ যায় না। তোমরা যত ভালো করে পড়বে ততই 21 জন্ম তোমাদের এই পড়া বজায় থাকবে। সেখানে অকালে মৃত্যু হয় না। এই পড়া তোমাদের সাথে যাবে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে বা বড় বড় ডিগ্রিধারী হচ্ছে পড়াশোনা করে, তারা বাবা বলছেন কি তারা তো অল্পকালের জন্য, তাই না, ওই ইনকাম। কারণ কি, যখন এই শরীর ছাড়বে তখনই ওই ডিগ্রিও, শরীরের সাথে সাথে ওই ডিগ্রিও শেষ হয়ে যাবে। আবার নতুন করে পরের জন্মে পুরুষার্থ করতে হয়, পড়াশোনা করতে হয়। কিন্তু বাবা বলছেন তারা এক জন্মে ডাক্তার ইঞ্জিনিয়ার যে হয়, পরের জন্মে গিয়ে আর হয় না, তাকে আবার নতুন করে করতে হয় পরের জন্মে। কিন্তু এখানে বাবা বলছেন তোমরা যে ধারণ করছো, বাবার কাছে পড়াশোনা করছো, এই পড়া, এই ফল কিন্তু তোমাদের সাথেই যাবে। 21 জন্ম তোমাদের সাথে থাকবে, এই পড়া বজায় থাকবে। বাবা বলছেন তোমাদের আর নতুন করে ওখানে রাজারানী হওয়ার জন্য পড়াশোনা করতে হবে না, বা সুখ শান্তি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে না। ওখানে তো কোনো, বাবা বলছেন কি, কোনো পরিশ্রমই নেই তোমাদের। তো ওখানে তো সারাদিনই উৎসব পালন করবে। কারণ এই যে এখন একবার আমরা পরিশ্রম করছি, এই জন্য বাবা আমাদের 21 জন্মের জন্য এত সুখ শান্তি দিচ্ছেন যে আমাদের 21 জন্ম কোনো ওখানে সকালবেলা উঠে এই চিন্তা করতে হবে না যে আমাদের স্কুল যেতে হবে কি অফিস যেতে হবে। কিন্তু হ্যাঁ, ওখানে পড়াশোনা থাকবে, সেটা খেলার ছলে। বাবা বলেছেন কোনো এখানকার মতো কোনো প্রেশার বা চাপ এরম কিছু থাকবে না, ওখানে পরিশ্রম থাকবে না। তো বাবা বলছেন ওখানে তো অকাল মৃত্যু হবে না, তাই না? তো বাবা যেরকম কল্যাণকারী, সেই রকম বাচ্চারা তোমাদেরকেও কল্যাণকারী হতে হবে। সবাইকে রাস্তা বলে দিতে হবে। বাবা তো অনেক ভালো রায় দেন। তো একটাই কথা বোঝাও যে সর্বশ্রেষ্ঠ শিরোমণি শ্রীমদ্ ভগবদ্ গীতার এত মহিমা কেন? ভগবানেরই শ্রেষ্ঠ মত হয়। এখন ভগবান কাকে বলা যাবে? ভগবান তো হলেন একজনই, নিরাকার শিব বাবা। তো বাবা বলছেন সবাইকে এইটা বোঝাতে হবে যে এই যে সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা কেন? কারণ সেটা হচ্ছে স্বয়ং ভগবানের শ্রীমত। তো সেই ভগবান কে? বাবা বলছেন কৃষ্ণ নয়, স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা, কৃষ্ণেরও বাবা। ভগবান তো হলেন একজনই, তিনি হলেন নিরাকার, সমস্ত আত্মাদের বাবা। এই জন্য নিজেদের মধ্যে ভাই ভাই বলতে থাকে। অর্থাৎ কি, এই দুনিয়াতে সমস্ত আত্মার পিতা তো শিব বাবা। এই জন্য আমরা আত্মারা সেই হিসেবে ভাই ভাই হয়ে যাই। আবার পুনরায় যখন ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টির রচনা হয়, তখন আবার ভাই বোন হয়ে যাই জীবাত্মার দিক থেকে।
এই সময় তোমরা ভাই বোন হয়ে পবিত্র থাকো, এটাই হলো যুক্তি। ক্রিমিনাল আই একদম যেন সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন দৃষ্টি সবসময় আত্মিক দৃষ্টি রাখবে, দেহকে দেখবেই না তোমরা, অপবিত্র দৃষ্টি যেন না হয়, পবিত্র আত্মাকে দেখতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের চোখ কোথাও ধোকা দিচ্ছে না তো? বাজারে ছোলা ভাজা দেখে কিছু মনে হয় না তো? এই রকম অনেকেরই মনে খেতে ইচ্ছা হয়, তারপর খেয়ে নেয়। কোনো ভাইয়ের সাথে ব্রাহ্মণী কোথাও যাওয়ার সময় ভাই যদি বলে ছোলা খাবেন, একবার খেলে পাপ হবে না, যে কাঁচা হবে সে শীঘ্রই খেয়ে নেবে। তো বাবা বলছেন কি, বাবা কেন আমাদের বারণ করেন বাইরের জিনিস খেতে? কারণ বাইরের পতিত আত্মারা তার আর নেগেটিভ ভাইব্রেশন এত বেশি সবার মধ্যে, তাই না? তো বাবা বলছেন যদি আমরা পতিত আত্মাদের হাতের খাবার খাই তাহলে আমাদের মধ্যে, আমরা তো জ্ঞানী যোগী আত্মা, তো আমাদের সেই জ্ঞান যোগের ডিস্টার্ব হয়ে যায়, তাই না? আমাদের যে শান্তির স্থিতিতে যে আমরা টেকার জন্য পরমাত্মার স্মরণে থাকি, সেই স্মরণ, সেই যোগ, সেই জ্ঞান ধ্যান সব কিছু কিন্তু আমাদের ডাউন হয়ে যায় কিন্তু। কারণ অন্য হাতের খাবার খাওয়া মানে কি নেগেটিভ ভাইব্রেশন নিজের মধ্যে এসে যাওয়া। এই জন্যই একটা উদাহরণও দেওয়া হয় যে একবার নিমাই ভক্তিমার্গে দেখানো হয়েছে যে নিমাই তো খুব কৃষ্ণ ভক্ত আর কি, তো কৃষ্ণ সবসময় কৃষ্ণ প্রেমে একদম মগ্ন থাকতেন। তো নিমাই কৃষ্ণ করতে সবসময় কৃষ্ণ করতেন। তো একদিন এরকম কৃষ্ণ করতে করতে পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন আর নিমাই পড়ে গেছেন। তখন এক জেলে মাছ ধরছিল, তো সেই জেলে দেখলো এ তো ডুবে যাবে, তখন ওই জেলে কি করলো, ওই নিমাইকে আর কি জেলের মধ্যেই তুললো। তো তোলার পর তো জেলে এবার জাল থেকে যখন বার করলেন নিমাইকে, তো স্পর্শ হয়েছে, নিমাইয়ের সাথে স্পর্শ হয়েছে জেলের, আর স্পর্শ হতেই তখন ওই জেলেও কি করলো, কৃষ্ণ করতে শুরু করলো, অর্থাৎ কি হায়ার কনসাসনেসে চলে গেল ওই জেলে আর কি। এবার জেলেও কৃষ্ণ করতে করতে অলিগলিতে ঘুরছে, সবসময় কৃষ্ণই দেখছে, কৃষ্ণ প্রেমে একদম মগ্ন হয়ে গেছে, তাই না? কারণ কি, যেহেতু টাচ হয়েছে নিমাইয়ের সাথে, এই জন্য ওই ভাইব্রেশন ওর মধ্যে চলে এসেছে। এবার ওই জেলের বাড়ির লোক এসে নিমাইকে বলেছে যে এইভাবে তো আমাদের চলবে না, তাই না, ওনাকে আপনি আবার আগের পর্যায়ে ফিরিয়ে দিন। তখন নিমাই কি বললেন যে এক কাজ করুন, আপনারা কোনো গৃহস্থীর ঘরের খাবার ওকে খাইয়ে দিন, ও আবার তাহলে আগের পর্যায়ে চলে আসবে। তো ওরা তাই করলো, গৃহস্থীর কোনো ঘরের খাবার এনে খাইয়ে দিল, অর্থাৎ কি কোনো পতিত আত্মাদের, গৃহস্থীদের খাবার মানে পতিত আত্মাদের খাবার এনে যেই খাওয়ালো, ব্যাস হায়ার কনসাসনেস থেকে লোয়ার কনসাসনেসে চলে গেল। তাহলে কোন স্থিতিটা ভালো ছিল? আগের যেটা হায়ার কনসাসনেসে ছিল, তাই না? তো আমাদেরও কি এখন আমরা কার স্মরণে থাকি সবসময়? মন বুদ্ধির দ্বারা আমাদের কে থাকে? বাবা, তাই না? আমাদের এখন বাবার সাথে আমরা যুক্ত হয়ে গেছি, যোগ অ্যাডিশান হয়ে গেছে আমাদের, তাই না? সবসময় আমরা আত্মারা বাবার স্মরণে থাকি, মগ্ন থাকি, এখন আমাদের সবসময় স্থিতি উঁচু। তো বাবা কি বলছেন, তোমরাও যদি হঠাৎ করে পতিত আত্মাদের খাবার খাও তো কি হবে? তো স্থিতি আবার ডাউন হয়ে যাবে। এই জন্যই বাবা আমাদের বলেন যে এত আমরা যে পরিশ্রম করে স্থিতিকে এখন ওপরে তুলছি, আবার কোনো একজন পতিতাত্মার খাবার খাওয়া মানে কি আবার স্থিতি সেই আগের পর্যায়ে, আবার নতুন করে আমাদের পুরুষার্থ করতে হবে। এই জন্যই বাবা আমাদের এই যুক্তি বলেন আর কি। তো তোমরা সবাই হলে সীতা, তোমাদেরকে বাবা বলছেন যে এক বাবাকে স্মরণ করো, তাহলেই পাপ বিনাশ হয়ে যাবে, এটা ছাড়া আর কোনো কিছু কথা নেই। তো এখন তোমরা বুঝতে পেরেছো যে রাবণ কোনো মানুষ নয়। যখন বিকারে প্রবেশ হয় তখনই রাবণ সম্প্রদায় বলা হয়। তো বাবা আমাদের কি বলেন, বাচ্চারা তোমরা তো হলে সীতা, আর তোমাদেরকে বাবা কি বলছেন, আমরা সীতা, আমরা আত্মারা সীতার, আমাদের রামকে শিব বাবা, তো বাবাকেই স্মরণ করো। যেমন আর একটা উদাহরণ আছে যে এখন রাবণ এসে মন্দোদরীকে বলছে যে খুব কাঁদছে, এখন রাবণ খুব এসে হাউ করে কাঁদছে। তো মন্দোদরী বলছে তুমি এত কাঁদছো কেন? স্বামীর চোখে জল দেখে মন্দোদরীর ভালো লাগছে না, বলছে যে, তখন রাবণ বলছে যে সীতা রামকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এবার এই কথা শুনে মন্দোদরীর তো ভালো লাগলো না, স্বামীর মুখে অন্য পরস্ত্রীর কথা শুনতে তো ভালো লাগে না, তবুও স্বামীর কান্না দেখতেও ভালো লাগছে না মন্দোদরীর। তখন মন্দোদরী বলল যে তুমি এক কাজ করো না, তুমি রামের ছদ্মবেশ নিয়ে গিয়ে যাও সীতার কাছে, তাহলেও ভালোবাসবে। তখন রাবণ আরও কাঁদছে হাউ করে, তখন বলছে এ বাবা আমি তো তোমাকে ভালো পরামর্শ দিলাম, তুমি আরও কেন কান্নাকাটি করছো? তখন রাবণ বলছে এটা আমি অনেক আগেই অ্যাপ্লাই করেছি, কিন্তু যখনই আমি রামের ছদ্মবেশে এসেছি, রাবণ বলছে মন্দোদরীকে বলছে যে তখন আমি তোমাকে ছাড়া দুনিয়ার সমস্ত মেয়েদেরকে আমার বোন মনে হয়েছে, অর্থাৎ সীতাকেও বোন মনে হয়েছে। তো তার মানে কি আমরাও
এখন কার স্মরণে থাকি? শিব বাবার স্মরণে থাকি। তো বাবা বলছেন কি, তাহলে যত আমরা রাবণ বলছে যে ছদ্মবেশ যখন নিয়েছে রামের, তাতেই মন্দোদরী ছাড়া সবাইকে বোনের নজরেই দেখেছে, কোনো পাপ দৃষ্টি যায়নি। তাহলে আমরা তো স্বয়ং ভগবান সবসময় আমাদের সাথে থাকে। তাহলে আমাদের বাবা কি বলছেন, আমরা তো তমপ্রধান থেকে শতপ্রধান হবই, বিকর্ম তো বিনাশ হতেই হবে, তাই না? যেহেতু স্বয়ং ভগবান আমাদের সাথে অ্যাটাচ রয়েছেন, তাই বাবা বলছেন বাবাকে স্মরণ করো, তাহলেই পাপ বিনাশ হয়ে যাবে। তো বাবা বলছেন যখন বিকারে প্রবেশ হয় তখনই রাবণ সম্প্রদায় বলা হয়। যে রকম কেউ কেউ এমন কাজ করে যে তাকে বলা হয় তুমি তো একদম অসুর হয়ে গেছো। তো বাবা বলছেন যারা বিকারি কাজ করে তাদের কি বলা হয়? অসুর। তো চাল চলন আসুরিক হয়ে গেছে। বিকারি বাচ্চাকে বলো যে তুমি তো কুল কলঙ্কিত করছো, তাই না? যারা বিকারি, তো বাবা কি বলছেন তারা তো কুল কলঙ্কিত করছে, এরমই বলা হয়। তো কুলের বদনাম করছে। তো এখানে পুনরায় অসীম জগতের বাবা বলছেন তোমাদেরকে আমি কালো থেকে গোড়া বানাতে এসেছি, পুনরায় তোমরা মুখ কালো করে ফেলো। তো বাবা বলছেন আমি কত দূর থেকে এসেছি, তোমাদের কামচিতা থেকে এখন জ্ঞান চিতায় বসাচ্ছি, অর্থাৎ কালো থেকে গোড়া সুন্দর বানাচ্ছি, পবিত্র বানাচ্ছি। তোমরা কেন আবার মুখ কালো করো? প্রতিজ্ঞা করেও পুনরায় বিকারী হয়ে যাও। বাবা বলছেন কালোর থেকেও কালো হয়ে যাও, এই জন্য পাথর বুদ্ধি বলা হয়। বাবা বলছেন স্বয়ং ভগবান এসে তোমাদের এত পবিত্র বানাচ্ছেন, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন, তাই না? সবার যেটা স্বপ্ন স্বর্গ, আর বাবা বলছেন প্র্যাকটিক্যালি তোমাদের সেটা বাবা দিচ্ছেন, তবুও তোমরা কালো হচ্ছ, এই জন্য বাবা বলছেন পাথর বুদ্ধি বলা হয়। তো পুনরায় এখন তোমরা পারস বুদ্ধি তৈরি হচ্ছ, তাই না? বাবা এখন আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি অর্থাৎ পবিত্র বুদ্ধির বানাচ্ছেন। তোমাদের এখন উন্নতি কলা হয়, অর্থাৎ এখন আমরা কি চড়তি কলায় উপরে উঠছি। তো বাবাকে চেনার বিশ্বের মালিক হওয়া। তো বাবাকে চিনে নিলে মানেই তো বিশ্বের মালিক হয়ে গেলে তোমরা, সংশয়ের কথা হতেই পারে না। বাবা হলেন হেভেনলি গডফাদার। বাবা বলছেন কোনো রকম সংশয় যেন আসে না, কারণ বাবা হলেন কি স্বর্গীয় বাবা, অর্থাৎ বাবার প্রতি যদি নিশ্চয় থাকে তাহলে তো আমরা স্বর্গের রাজা রানী, তাই না? বিশ্বের মালিক হবই। তো পুরানো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তোমরা দেখবে যে ভারতে 9 লক্ষ আত্মা থাকবে, পুনরায় সব শান্ত হয়ে যাবে। অন্যান্য কোনো ধর্মই থাকবে না যে তালি বাজবে, অর্থাৎ এক ধর্ম থাকবে, দেবী দেবতা, এই জন্য কোনো ওখানে ঝগড়াঝাটি কিচ্ছু থাকবে না, এক জাতি এক ধর্ম এক ভাষা এক মত। আর বাবা বলছেন কি অন্যান্য ধর্ম তো থাকবে না যে তালি বাজবে অর্থাৎ ঝগড়াঝাটি লাগবে। এক ধর্মের স্থাপনা, বাকি সমস্ত ধর্মের বিনাশ এখন হয়ে যাবে। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, অবিনাশী জ্ঞান ধন নিজের মধ্যে ধারণ করে পুনরায় দান করতে হবে। পড়াশোনার দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে। যেরকম বাবা হলেন কল্যাণকারী, সেই রকমই কল্যাণকারী হতে হবে। 2, খাদ্য পানীয়ের ওপরে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। কখনো চোখ যেন ধোকা না দেয়, এটাও সতর্ক থাকতে হবে। নিজেকে শোধরাতে হবে, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। তো বাবা বলছেন কি খাদ্য পানীয়র ওপর অবশ্যই, কেন এখন যে অতৃপ্ত আত্মার পাঠ শুরু হতে চলেছে, তো খাদ্য পানীয় যাদের সাত্ত্বিক হবে না তাদের ওপর, তাদের মানে শরীরে কিন্তু অতৃপ্ত আত্মা তাড়াতাড়ি প্রবেশ করবে, এটা অবশ্যই হবে। তো বাবা বলছেন যে চোখ যেন ধোকা না দেয় তোমাদের, অর্থাৎ কি পবিত্র দৃষ্টিও রাখতে হবে। কোনো রকম অপবিত্রতা যাদের মধ্যে থাকবে তাদের আগে অতৃপ্ত আত্মা আগে প্রবেশ করবে, কারণ এই দুনিয়াতে সবাই কি ভালোবাসে? খাওয়া, ঘুম আর কাম বিকার, এই 3টে ভালোবাসে। তাহলে এই যে এখন এত মৃত্যুর সংখ্যা বাড়বে, যত দিন যাবে একটার পর একটা পরিস্থিতি আসবে, তাই না? তো তখন কি হবে? এই যে অতৃপ্ত আত্মার পাঠ যখন শুরু হবে, বাবা বারবার বলেছেন কি, তো এরা তো ওই 3টে কাজ করার জন্যই শরীর খুঁজবে। তো এই জন্য তারা কি করবে? যে আত্মারা বিকারী হবে, পতিত হবে, তাদের শরীরকে আগে বেছে নেবে, তাদের সুবিধা হবে। এই জন্য বারবার বাবা আমাদের সতর্ক করেন যে তোমাদের শতপ্রধান হওয়ার জন্য এগুলো ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন যে পড়াশোনা ভালো করে নিজেকে রাজতিলক দিতে হবে। তো যেরকম বাবা কল্যাণকারী, আমাদেরও কল্যাণ করতে হবে। আর বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের দ্বারা কিন্তু কোনো রকম বিকর্ম তোমরা এখন করো না। বরদান, মনসা শক্তির অনুভবের দ্বারা বিশাল কার্যে সদা সহযোগী ভব। প্রকৃতিকে তমগুণী আত্মাদের ভাইব্রেশনকে পরিবর্তন করা তথা হিংসা হানাহানির বায়ুমণ্ডল ভাইব্রেশন থেকে নিজেকে সেফ রাখা, অন্য আত্মাদেরকে সহযোগ দেওয়া,
নতুন সৃষ্টিতে নতুন রচনার যোগবলের দ্বারা প্রারম্ভ করা এই সব বিশাল কার্যের জন্য মনসা শক্তির প্রয়োজনীয়তা আছে। তো বাবা বলছেন এখন এই দুনিয়া কি, এই প্রকৃতি তমগুণ, তো তমগুণী আত্মাদেরকে তমগুণী যে আত্মা তাদের ভাইব্রেশনকে এখন পরিবর্তন করে আমাদের শতগুণী বানাতে হবে। তারপর বাবা বলছেন এই হিংসা হানাহানির বায়ুমণ্ডল কি একদম নেগেটিভ, হিংসা লড়াই ঝগড়া বায়ুমণ্ডল কি নেগেটিভ, এইসবই তো ছড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন এই তমপ্রধান বায়ুমণ্ডল থেকে নিজেকে সেফ রাখতে হবে আর অন্যদেরকেও সহযোগ দিতে হবে। আর নতুন সৃষ্টিতে বাবা বলছেন নতুন রচনার যোগবলের দ্বারা প্রারম্ভ করতে হবে। তো নতুন সৃষ্টিকে কি আমাদের যোগবলের দ্বারাই তো প্রারম্ভ হবে নতুন সৃষ্টি। তো বাবা বলছেন এই সমস্ত বিশাল কাজের জন্য তোমাদের মনসা শক্তি কিন্তু প্রয়োজন। কিন্তু মনসা শক্তি বাবা বলছেন কি, মনসা শক্তি মানে তার জন্য আমাদের সম্পন্ন হতে হবে, সম্পূর্ণ হতে হবে। তো মনসা শক্তির দ্বারাই নিজের অন্তিম মুহূর্ত সুন্দর হবে। তো যত আমাদের মনসা শক্তি বেশি হবে তত অন্তিম মুহূর্ত কিন্তু আমাদের সুন্দর হবে। কিন্তু মনসা শক্তির আধার কি, সম্পূর্ণতা আর সম্পন্নতা, মানে সম্পূর্ণ হতে হবে, সম্পন্ন হতে হবে, আমাদের শ্রীমত অনুযায়ী চলতে হবে। মনসা শক্তি অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প শক্তি, একের সাথে লাইন ক্লিয়ার। এখন এর অনুভবী হও, তাহলে অসীমের কার্যে সহযোগী হয়ে অসীম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে। তাহলে বাবা কি বলছেন, মনসা শক্তি মানে কি, যে শ্রেষ্ঠ সংকল্প শক্তি, অর্থাৎ সংকল্পে কোনো রকম ব্যর্থ বা নেগেটিভ থাকবে না, শ্রেষ্ঠ হতে হবে শ্রীমত অনুযায়ী, পজিটিভ। আর কম সংকল্প, পজিটিভ সংকল্প কমই হয়। আর বাবা বলছেন একের সাথে লাইন ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ এক বাবা দ্বিতীয় কেউ নয়। সবসময় লাইন ক্লিয়ার থাকবে বাবার সাথে আমাদের, মাঝখানে আর কোনো ব্যক্তি বা বস্তু যেন এন্টার করতে পারবে না। তো বাবা বলছেন এরকম অনুভবী হও, তাহলেই তোমরা অসীমের এই কাজ, অসীম জগতের এই কাজে সহযোগ দিতে পারবে আর বিশ্বের রাজ্যের মালিকও হতে পারবে। স্লোগান, নির্ভয়তা আর নম্রতাই হলো যোগী বা জ্ঞানী আত্মার স্বরূপ। তো বাবা বলছেন তোমাদের টাইটেল কি, জ্ঞানী যোগী আত্মা আমরা, তাই না, রাজযোগী। তো যে রাজযোগী হয়, যে জ্ঞানী বা যোগী হয়, যে রূপ বসন্ত হয়, তাদের স্বরূপ কী হবে, তারা নির্ভয় থাকবে, নম্র থাকবে। কেন, যাদের ছত্রছায়া হচ্ছেন স্বয়ং ভগবান, তাদের মধ্যে কি কোনো ভয় থাকতে পারে? তো এই জন্য আমাদের নির্ভয়ও থাকতে হবে আর নম্রচিত্ত থাকতে হবে। ওম শান্তি।